হ্যালো গাইস, আমি রাত্রে সাইদুল ইসলাম আপনাদের একটা ভিডিও দেখাবো, বিয়ার বাড়ির ভিডিও। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, আর এই ভিডিওতে কি কি আছে আমি আপনাদের সব জানাই দেব। তা ভিডিওটা শুরু করতেছি। এই লাইটিং হয়েছিল একবার রাস্তার মাথা পর্যন্ত, আর এইখান থেকে শুরু করে এই দেখেন, এটা ফরিদপুরের ডেকোরেশন, ফরিদপুর থেকে আনা হয়েছে। বাড়িটা যেরকম দেখতেছেন ঠিক এরকমই পাবেন। আর এই ডেকোরেটরে কীরকম খরচ সেটাও আপনাদের একটা ধারণা দেব, কমেন্ট করবেন, ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আপনাদের বাইরের ভিউটা দেখাইলে অবশ্যই আপনাদের ভালো লাগবে অনেক। এই যে বাইরে, এটা আর একটা রাস্তার মুখ এইখানে দেখতে পাচ্ছেন। আমাদের যেই ফাঁকা জায়গাটা আছে ওইটাকে সাজাই দিছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে, এক কথায় অসাধারণ। এইটা হয়েছিল মেন গেট, যে গেট দিয়া সবাই প্রবেশ করবেন সেই গেট। আর সবচেয়ে বড় কথা হয়েছিল আলহামদুলিল্লাহ এখানে আসলে মন ভরে যাবে এই সাজানো দেখলে। আমরাও দেখে মুগ্ধ হয়েছি, একবার পুরো বাড়ি সাজাই দিছে। এখান থেকে করতে করতে একবারে ভিতর পর্যন্ত গেছে। চলেন প্যান্ডেল, এখন প্যান্ডেল দেখাবো। যেখানে মনে করেন অনেক সুন্দর সুন্দর লাল নীল বাতি জ্বলতেছে। এইটা হচ্ছিল যার বিয়া, তার একটা কয় তারিখে বিয়া সব ডেট দেওয়া আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন। আশা করি ভালো লাগবে, কারণ আমার ভিডিওটা যদি কারো ভালো না লাগে অবশ্যই বুঝবো তার মনই নাই, তো ভালো লাগবে কীভাবে। এটা হচ্ছিল স্টেজ, যে স্টেজটা আমি আপনাদের দেখাইতে চাইতেছি সেটা হচ্ছিল পুরোটা হয়েছিল স্টেজ। স্টেজের ভিতরে এখানে আসলে দেখানোর অনেক কিছু আছে, কিন্তু অত কিছু তো দেখানো একটা ভিডিওতে সম্ভব না। তো আপনাদের এখানে আমি যদি স্টেজেরটা দেখাই তাইলে আপনারা এখানে দেখলে আশা করি ভালো লাগবে। ভিডিওটা করতে অনেক সময় নিতেছি, কারণ আমি এত বড় ভিডিও ছাড়ি না। তা আপনাদের দেখানোর জন্যে এবং আপনাদের ভালো লাগানোর জন্যে আমি এই ভিডিওটা করতেছি। আশা করি যে ভালো লাগবে ইনশাল্লাহ। এখানে যে সোফাটা আছে এই সোফাটা আসলে মানে দেখতে খুবই সুন্দর, কিন্তু এই সোফাটা আটকাই রাখছি এই জন্যেই, রাতে মনে করেন বিড়াল টিড়াল আসে বসবে, এই জন্যে এটাকে কাভার দিয়ে আটকে রাখা হয়েছে। চলেন এবার আমরা যেখানে খাওয়া দাওয়া হবে সেই প্যান্ডেলে চলে যাই। দর্শক অবশ্যই দেখতেছেন প্যান্ডেলটা কতটা সুন্দর করে সাজাইছে, আসলে এক কথায় অসাধারণ। আমরা তো মোটামুটি অনেক প্যান্ডেলই দেখতে পাই, তো এই প্যান্ডেলটা আপনারা দেখলে অবশ্যই ভালো লাগবে, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। যার মনটা বিশেষ করে অনেক খারাপ তার এই প্যান্ডেলটা দেখলে অনেক ভালো লাগবে, আশা করি ইনশাল্লাহ। এটা পুরাটাই খাবারের জন্যে সাজানো হয়েছে। অবশ্যই দেখতেছেন কিভাবে সাজানো আছে।
এটা এখনও চেয়ার টেবিল সাজানো হয় নাই, কারণ চেয়ার টেবিল সকাল হইলে তখন সাজাবে। এটা আসলে এক কথায় অসাধারণ, অবশ্যই দেখতেছেন আপনারা। এই গাছগুলিকে কাপড় দিয়ে পেঁচিয়ে দিয়েছে, যে যার জন্য সৌন্দর্যটা আরো বেড়ে গেছে। আর এইখানে দেখেন নিচে মানুষ যারা বসবে, মানে টেবিলে যে মানুষ টেবিল খাওয়া দাওয়া করবে তার পায়ের নিচেও এই তিরপল দিয়ে দিছে, কারণ এই জন্যেই যাতে ধুলা ময়লা এগুলি জানি না মানুষের শরীরে লাগে। আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন চলেন আমরা রান্নার জায়গায় চলে যাই। এইখানে হচ্ছিল রান্না করা হইতেছে, আপনাদের দেখানোর চেষ্টা করি। এই দেখেন গোশ কিভাবে রাখা আছে, এখানে এগুলি পানি স্টক করা হয়েছে, প্রচুর পরিমাণে পানি স্টক করা আছে। এগুলি সব পানি, বিশুদ্ধ পানি সংগ্রহ করা। এইটা হচ্ছিল গরুর গোশ, এগুলি সবই গরুর গোশ। আসলে এখানে রান্না করার জন্য সব রেডি হচ্ছে। এখানে সব মশলা আছে, সব পদের মশলা আছে। এই যে ডিম আছে এখানে, এটার ভিতরে তেল, ঘি, আসসালামু আলাইকুম। রান্না আসলে আমরা আপনাদের যে ভিডিওটা দেখাইলাম অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পেজটা যারা ফলো করেন নাই প্লিজ অনুরোধ করে বলছে আমার পেজটা ফলো করে দিবেন, তাইলে এইরকম ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর এইখানে কত টাকা লাগলো না লাগলো, এই ডেকোরেশন আনতে হইলে কত টাকা লাগবে এইটা আপনাদের সম্পূর্ণ এটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে, অবশ্যই কমেন্ট করে আমাদের বলবেন কীরকম হইল। আর সর্বোপরি কথা, আশা করি আমার ভিডিওটা আপনাদের যতটুকু পারছি সাধ্যমতো চেষ্টা করছি ভালো করার জন্যে। তা আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।